আজকে আমি নিয়ে এসেছি এমন এক রেসিপি যেটা বর্তমানে বাংলাদেশে খুবই ভাইরাল। পাকিস্তানের অথেন্টিক পেশোয়ারি বিফ, যেটাকে অনেকে নামকিন গোস্ত নামেও চেনেন। এটা এমনই এক রান্না যেখানে নেই কোনো তেল বা ঝাঁঝালো মশলা, তবুও এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। আর যারা এখনো একদম অথেন্টিক রেসিপিটা জানেন না, তারা আজকের ভিডিওটা একদমই মিস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু 1000 থিংস উইথ শাহিনাস কিচেন। আর এই পেশোয়ারি বিফ রান্নার জন্য আমি প্রথমেই 1 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। সঙ্গে অবশ্যই একটা নলির পিস নেয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খেতে দারুণ ফ্লেভারফুল হয়। আর মাংসগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি আর তেল চর্বি সহ নিয়েছি, কারণ এই রান্নায় আলাদা করে কোনো তেল বা মশলা ব্যবহার হয় না, তাই মাংসের নিজস্ব তেল আর চর্বি থেকেই আসবে সেই জুসি ফ্লেভার। এবারে এই মাংসের মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ লবণ। এবারে এদেরকে খুব ভালোভাবে মাংসের গায়ে মাখিয়ে নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে। এতে লবণটা মাংসে ঢুকে গিয়ে রান্নার সময় মাংসটাকে খুব দ্রুত নরম করে ফেলবে। 1 ঘন্টা পর যে পাত্রে রান্না করব, সেই পাত্রে মাংসগুলোকে সুন্দরভাবে প্রথমে বিছিয়ে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি আলু। আলুগুলোকে আমি আস্তই রেখেছি, নয়তো রান্নার সময় কিন্তু আলুগুলো গলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি টমেটো। টমেটোগুলোকে আমি মাঝ বরাবর একটু কেটে নিয়েছি, আপনারা চাইলে আস্ত টমেটো এখানে ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব 3টি আস্ত পেঁয়াজ আর এর সাথে দিয়ে দেব 2টি আস্ত রসুন। আর এবার দিয়ে দিলাম 3টি বোম্বাই বা নাগা মরিচ। এই নাগা মরিচের যে কি সুঘ্রাণ! এবার দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা কুচি। আদাগুলোকে একটু বড় বড় ফালি ফালি করে কেটে নিয়েছি। আরও দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। ঝাল যদি কম পছন্দ করেন, সেক্ষেত্রে কাঁচামরিচটা এড়িয়ে যেতে পারেন। এরপর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত কালো গোলমরিচ। মশলা বলতে কিন্তু এই কালো গোলমরিচই। এবারে দিব 1 চা চামচ লবণ, তবে মাথায় রাখতে হবে আমরা মেরিনেশনের সময় আগে একবার লবণ দিয়েছি, তাই এই পরিমাণটা বুঝে শুনে দিবেন। সব শেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। অথেন্টিক রেসিপিতে যেহেতু কোনো রকম তেল বা ঘি ছাড়া রান্না হয়, তাই ঘিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে এই পেশোয়ারি বিফে একটা আলাদা অ্যারোমার তৈরি হয়। আমি কিন্তু এখানে সব উপকরণগুলো হালকা ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে দিয়েছি, যেন রান্নার সময় সবকিছু সমানভাবে সেদ্ধ হয়। এবারে চুলায় পাত্রটা বসিয়ে 4 থেকে 5 মিনিট হাই হিটে মাংস, আলু আর বাকি সবকিছুকে একসাথে হালকা ভেজে বা কষিয়ে নিতে হবে। অনেকে আলাদা করে ঘি দিয়ে মাংস ভেজে নেন, কিন্তু এতে কিন্তু টেস্টটা আলাদা হয়ে যাবে। চেষ্টা করবেন এভাবে সবকিছু একসাথে ভেজে নিতে। এবার মাংসটা ভাজা হয়ে গেলে মাংস সেদ্ধ করার জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দেবেন, যেন মাংস ভালোভাবে সেদ্ধ হয় আর ঝোলটাও ঠিকঠাক থাকে, কারণ এই ঝোলটাই কিন্তু খেতে দারুণ লাগে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে রান্না করতে হবে। আমার এখানে মাংসটা পুরোপুরি সেদ্ধ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল, তবে এই রান্নাটা যদি কোরবানির গোশত দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু আরও সময় কম লাগবে। আর চাইলে এই রান্নাটা প্রেসার কুকারে করতে পারেন, তাহলে সময় অনেকটাই বেঁচে যাবে। আর মাঝে কিন্তু একবার ঢাকনা খুলে হালকা নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে দিয়ে লেগে না যায়। 2 ঘন্টা পর দেখবেন মাংস, আলু, রসুন, পেঁয়াজ সব একদম নরম হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসেছে। এবার 1 টুকরা মাংস তুলে নিয়ে চেক করে দেখলেই বুঝতে পারবেন যে মাংসগুলো কিভাবে মোমের মতো করে গলে যাচ্ছে। এবারে চুলাটা বন্ধ করে দিলাম, ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেল সবার প্রিয় অথেন্টিক নামকিন গোস্ত বা পেশোয়ারি বিফ। আর এই রান্নাটা করার সময় ঘর জুড়ে আর চারপাশে এক অপূর্ব সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, আর খেতে এক কথায় অসাধারণ। মাংসের টুকরাগুলো মুখে রাখার আগেই হাতেই গলে যাবে, আর ঝোলটা এতটাই টেস্টি যে আপনি নান, পরোটা আর আফগানি পোলাও যে কোনো কিছুর সাথেই দারুণ উপভোগ করতে পারবেন। আর এর স্বাদ আপনি একবার খেলে ভুলতেই পারবেন না। তাই এই কোরবানি ঈদে পেশোয়ারি বিফ বা নামকিন গোস্ত রান্না করতে একদমই ভুলবেন না। আর কোরবানির টাটকা গোস্ত দিয়ে এটা বানালে স্বাদ হবে আরও স্পেশাল, আরও দ্বিগুণ। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ ও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রান্না করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দারুণ রেসিপি নিয়ে
ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।